সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের যে ক্লাসের প্রতিপাদ্য বিষয় তোমরা অলরেডি দেখে ফেলেছো কোন বিষয়ে আমরা ক্লাস করতে যাচ্ছি। তো আজকের বিষয় হচ্ছে উপসর্গ। উপসর্গ সাধারণত শব্দের আগে বসে নতুন একটা অর্থ প্রদান করবে। যেমন দুইটা শব্দ গঠিত হয়ে একটা নতুন শব্দ তৈরি করবে। যেমন আমি বললাম, এখানে একটা শব্দ নিলাম অ, এই একটা শব্দ, আর এই মানুষ একটা শব্দ। তো এখানে যদি আমি সমান দিয়ে লিখি তাহলে হবে অমানুষ। অমানুষ, এই একটা শব্দ, এই একটা শব্দ, দুইটা শব্দ মিলে যখন নতুন একটা শব্দ প্রদান করবে তখন সেটা হচ্ছে সাধারণত উপসর্গ। আর উপসর্গ সাধারণত শব্দের আগে বসে নতুন শব্দ তারা তৈরি করে। এখন উপসর্গ সাধারণত তিন প্রকার। একটা হচ্ছে দেশি, দ্বিতীয়ত হচ্ছে তৎসম বা সংস্কৃতি, তৃতীয় হচ্ছে বিদেশি। দেখো, দেশি তৎসম হচ্ছে 21টি, বিদেশি তৎসম হচ্ছে 20টি, এই তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি, আর বিদেশি উপসর্গ হচ্ছে 21টি। এই বিদেশির মধ্যে রয়েছে তোমার ফার্সি, আরবি, পর্তুগিজ ইত্যাদি। এই শব্দ মিলে তোমার হচ্ছে বিদেশি উপসর্গ গঠিত। এখন আমি যদি বলি যে তোমার ধরো লিখলাম অগজন, অগণন, অগণন, এটাকে ভাঙলে তুমি পাইবা হচ্ছে অগ প্লাস গণন। এই দুইটা শব্দ, এই অগ একটা হচ্ছে শব্দ, এই গণন একটা শব্দ। তো সাধারণত উপসর্গ শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে। যেমন এই শব্দ একটা গণন ধরলাম, এটা পূর্বে অগ বসছে, তাই এটা উপসর্গ। সাধারণত বাংলা উপসর্গ এটা অগ, অগ, অগা, অজ, অনন, এইগুলো হচ্ছে তোমার বাংলা উপসর্গ। চারটা কমন উপসর্গ আছে যেটা তৎসম বা সংস্কৃতের ভিতরে রয়েছে এবং দেশের ভিতরে রয়েছে। যেমন এটা হচ্ছে আ, সু, বি, নি। এই চারটা উপসর্গ সাধারণত তোমার তৎসম ও তৎসম বা সংস্কৃত এবং দেশি উপসর্গের ভিতর এই চারটা কমন, এই চারটা রয়েছে। তাই এটাকে তোমার তো খাঁটি বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গও বলা হয়। আজকের উপসর্গের প্রতিপাদ্য বিষয় এতটুকুই। সামনে এর ডিটেলস অর্থ এবং এর প্রধান অর্থ কী নির্দেশ করে তা নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।